গৌর ভক্ত অনুরাগী এবং কৃষ্ণ ভক্ত অনুরাগীর শ্রীচরণে কীর্তন জগতের অধম কীর্তনিয়া, কনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন, ভজনহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, চৈতন্যহীন এই অধম কীর্তনিয়া, নাচে কীর্তন করার মতো আমার কোনো অভিজ্ঞতা, এই অধম কীর্তনিয়া কিশোরী অনুষ্কার আপনাদের সকলেই শ্রীচরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই বাৎসল্য রসে পরিপূর্ণ মা যোগমায়ার অংশভূত এখানে আগত সমস্ত মাতৃমণ্ডলী শ্রীচরণে এই অধমা জানাই অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার শব্দ যোগ যতদূর পর্যন্ত যাচ্ছে, যত সাধু গুরু বৈষ্ণব গৃহে বসে ভগবানের এই মধুর নাম সংকীর্তন আস্বাদন করছেন এবং এখানে আগত সমস্ত সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে এই অধমা জানাই অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় পরম দয়াল শ্রী গুরুদেব। আমি গুরু কৃপা কেবল, গুরু কৃপা ছাড়া হয়তো আমার এই জন্মে কীর্তন জগতে আসা হতো না। কীর্তন যে কি রস, সেই রস আস্বাদন করা হতো না। আমার সেই শ্রদ্ধেয় পরম দয়াল শ্রী গুরুদেব, যিনি এই অধমার ফাঁকা কলসের মধ্যে ভগবানের প্রেম অমৃত সুধা বিন্দু বিন্দু কারে এই অধমার কলসের মধ্যে দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করছেন। আমার সেই শ্রদ্ধেয় পরম দয়াল শ্রী গুরুদেব রবীন্দ্র বিশ্বভারতীর প্রফেসর শ্রীযুক্ত রবীন সাভুই মহাশয় শ্রীচরণে এই অধমা জানাই অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার গৃহের মাতা পিতা এবং সমস্ত গুরুজনদের চরণে আমার অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণাম। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবানের এই যে মধুর রস, ভগবানের এই যে মধুর লীলা, না জানি আমি কতটুকুই বা আপনাদের সামনে আপনাদেরকে আস্বাদন করতে পারব। তিনি আমাকে দিয়ে যতটুকু বলাবেন তার বেশি আমার আর বলার ক্ষমতা নাই। তার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় কি গো মা, ভুল ত্রুটি হবে। কারণ পৃথিবীর যত বড় কীর্তনই আসুক না কেন, ভগবানের নাম সংকীর্তন কখনো সঠিকভাবে সমাপ্ত করতে পারেনি। আর আমি তো গোটা কীর্তন জগতের মধ্যে অধম কীর্তনিয়া, তাহলে আমি কি পারবো আপনাদের সামনে দুটো কৃষ্ণ কথা, হরি কথা আপনাদেরকে শ্রবণ করাতে? শাস্ত্রে শুনেছি মা, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল, এই তিনে বলে হত কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, আপনাদের মতো ভক্ত চরণ ধুলা যদি কোনো অধমের মস্তকে থাকে, সে যতই অধম কীর্তনিয়া হোক না কেন, তার মুখ থেকে দুটো কৃষ্ণ কথা, হরি কথা বার হয়। তো আপনাদের সকলের চরণে আমার একান্ত বিনীত নিবেদন, সকলের চরণ ধুলা কিঞ্চিত কিঞ্চিত অংশ দিয়ে এই অধমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগের সময়টা পর্যন্ত আপনাদের মতো ভক্তদের কাছে এসে দুটো কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। প্রভু ভেলো
প্রভু ভেলো মানবী রাহ জরে প্রভু ভেলো মানবীর জরে আমার প্রভু ভেলো আর ওরাঙা নয়নে বহে তপত হিল ও রাঙা পান গৌরামা সচি মায়ের দুলালিয়া গৌরামা ও রাঙা নয়নে বহে তপত হিল ওরাঙা নয়নে বহে তপত হিল ও রাঙা নয়নে বহে তপত হিল ধারা বহে রে ধারা বহে রে ধারা বহে রে ধারা বহে রে ওই সুমেরু শিখর হতে ধারা বহে রে সুমের শিখর হতে ধারা বহে রে ওই সুমেরু শিখর হতে ধারা বহে রে সুমের শিখর হতে ধারা বহে ওই সুমেরু শিখর হতে ধারা বহে রে সুমের শিখর হতে মন্দাকিনীর ধারার পারা সুমের শিখর হতে মন্দাকিনীর ধারার পাড়া সুমের শিখর হতে মন্দাকিনীর ধারার পারা সুমের শিখর হতে মন্দাকিনীর ধারার পারা সুমের শিখর হতে ধারার পাড়া সুমের শিখর হতে মন্দাকিনী ধারার পাড়া ধারা বহে রে ধারা বহে রে ও রাঙা 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 নয়নে বহে তপত হিল তপত হিল তপত হিল আজ কলি যুগে প্রতি পাবন অবতারে আমাদের প্রেমের ঠাকুর আমাদের ভাবের ঠাকুর কে মা এই কলিযুগে কি আবির্ভাব হয়েছিলেন? নদিয়ার নবদ্বীপ পক্ষে সচি মাতার কোল আলো করে তিনি আবির্ভাব হয়েছিলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু।
তিনি কি শুধুমাত্র এই কলিযুগে আবির্ভাব হয়েছেন? তা কিন্তু না মা, তিনি প্রতি যুগে যুগে অবতীর্ণ হন। শাস্ত্রে বলছে শোনো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়। একটু চুপ করতে বলুন। কেউ একটু চুপ করান না সামনের জন্য। যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন আমার ভগবান তিনি নিজে আসেন সেসব দুষ্কৃতকারীদের বিনাশের জন্য। তিনি এ যুগে নয়, প্রতি যুগে যুগে অবতীর্ণ হন। সত্যতে সত্য যুগে কি আবির্ভাব হয়েছিলেন? নারায়ণ শ্রীহরি। ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তোমার সবার মনে একটা প্রশ্ন জাগছে না যে গৌরহরি তিনি কেন এই কলিযুগে এলেন, কি কারণে এলেন? আমাদের মহাপ্রভু তিনি আমাদের প্রতি কৃপা করে, দয়া করে, করুণা করে তিনি নিজে অবতীর্ণ হলেন। আমাদের কাছে তিনি নিজে অবতীর্ণ হলেন। তিনি কি কারণে অবতীর্ণ হলেন? বলছে কি, অনার্পিত চরণে চিরা, চরণে চিরা করুণায় অবতীর্ণ কল, করুণার অবতীর্ণ কাল, সমার প্রয়ত উন্নত উজ্জ্বল রসম, উন্নত উজ্জ্বল রসা, ভক্তি শ্রী ভক্তি শ্রিয়া, হরি পুরট সুন্দর দুতি, সুন্দর দূতি, কদম্ব সন্দীপিত, কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত, বাসুচির নন্দনম, পুরাতবাসী সচি নন্দ। বলছে কি, অনার্পিত চরিন চিরাত করুণা অবতীর্ণ কল। আমার মহাপ্রভু তিনি আমাদের প্রতি কৃপা করে, দয়া করে, করুণা করে তিনি নিজে অবতীর্ণ হলেন আর এক অমূল্য সম্পদ আমাদের কাছে নিয়ে এলেন। আচ্ছা মা বলুন তো, সেই অমূল্য সম্পদ কি? বাবারা জানেন সেই অমূল্য সম্পদ কি? কি গো মা জানেন অমূল্য সম্পদ? সেই অমূল্য সম্পদ হলো হরির নাম। যেই হরির নাম অমূল্য সম্পদ, আমাদের শেষ জীবনে আমাদের সাথে যাবে। এইবারে মা আমরা কলিযুগের মানুষ, এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হরির নাম আবার অমূল্য সম্পদ হতে পারে না, তাই না মা? প্রশ্ন জাগছে কারোর মনে? এই কলিযুগের মানুষ আমরা অমূল্য সম্পদ বলতে কি বুঝি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, এইগুলো হচ্ছে আমাদের কাছে অমূল্য সম্পদ। কিন্তু শাস্ত্রে বলছে শোনো, টাকা পয়সা গাড়ি বাড়ি আমাদের কোনোটাই অমূল্য সম্পদ নয়, কারণ শেষের দিনে আমাদের কেউ সাথে যাবে না। মায়ের একটু আগে চিন্তা করুন তো, একটু আগের কথা চিন্তা করুন। যখন আপনি মাতৃগর্ভ থেকে বাইরে এই ধরাধামে এসেছিলেন,
যখন পৃথিবীর মুখটা দেখলেন, মায়েরা আপনারা কি কেউ হাতে করে কিছু এনেছিলেন? ও মা, হাতে করে কিছু এনেছিলেন? কিছু আনেন? আমাদের দেহে একটা ছোট্ট সুতোর টুকরো পর্যন্ত হাতে করে আমরা আনিনি মা। তাহলে যখন যাব তখন কি কিছু নিয়ে যাব? আপনার নাকে যদি একটা ছোট্ট সোনার নখ পর্যন্ত থাকে সেটা পর্যন্ত খুলে নেবে। তাহলে যখন যাব মা কিচ্ছু নিয়ে যাব না। তাহলে টাকা পয়সা গাড়ি বাড়ি কোথা থেকে পেলাম আমরা? কোথা থেকে পেলাম টাকা পয়সা গাড়ি বাড়ি? কোথা থেকে পেলাম? কার জিনিস? আমরা যে আমার আমার করে করে সারা জীবনটা কাটিয়ে দিই, যেটা আমার আমার করি সেটা কি আদেও আমার? কোথা থেকে পেলেন আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি? আমরা এক একজন প্রত্যেকে রঙিন মাছ দেখেছেন তো মা? রঙিন মাছের স্বরূপ। একটা রঙিন মাছকে যখন অ্যাকোরিয়ামের মধ্যে নিচে ছোট ছোট রঙিন পাথর দিয়ে তার মধ্যে জল দিয়ে রঙিন মাছ ছেড়ে দেয় না মা, যেমন খেলা করে, ঠিক তেমনই ভগবানও আমাদের এই ভব সংসারে এই মায়ার জলের মধ্যে ফেলে দিয়েছে। আমরাও খেলা করছি, আর যখন আমাদের খেলা শেষ হয়ে যাবে আবার আমরা সে আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। তাহলে এসেছিলাম, আমরা কিছু নিয়ে আসিনি, আর যখন যাব তখনও আমরা কিছু নিয়ে যাব না। তাহলে বুঝতে পারলেন তো মা আমাদের কোনটা অমূল্য সম্পদ? না মা, যখন আমরা যাব একটা জিনিস সাথে করে নিয়ে যাব। কি বলুন তো? কি নিয়ে যাবেন? কর্মফল। আপনি যেমন কর্ম করবেন আপনার তেমন ফল। এই কর্মফলটা আপনার সাথে যাবে। একটা নদী পার হতে গেলে একটা নৌকার সাহায্যে পার হতে হয় না মা? ঠিক তেমনই এই ভবসাগরটা পার হতে গেলে আমাদের এই নদী পার হতে গেলে আমাদের নৌকার সাহায্য নিতে হবে। কি নৌকা? কর্মফল রূপে নৌকার সাহায্য নিয়ে তবেই আমরা ভবসাগরটা পার হতে পারব। দেখুন মা, তাহলে আমাদের এই কলিযুগে অমূল্য সম্পদ কি বললাম? হরির নাম। তো আপনারা সবাই মিলে হরির নাম করবেন তো? দেখি সবাই মিলে হাত তুলে বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু কোথায় আবির্ভাব হয়েছিলেন? আস্তে। মহাপ্রভু কোথায় আবির্ভাব হয়েছিলেন মা? নদিয়ার নবদ্বীপ পক্ষে। মহাপ্রভু তিনি যখন আবির্ভাব হয়েছিলেন তারপরে তিনি তার ভক্তদের নিয়ে শুধুমাত্র এই কলির জীবকে উদ্ধারের জন্য হরির নাম দিয়েছিলেন। হাতে ধরে পায়ে পড়ে বলেছিলেন, ওরে কলির জীব, তোরা একটিবার হরির নাম কর, তোরা একটিবার কৃষ্ণ নাম কর। এই হরির নামই কৃষ্ণ নামই যে তোদের উদ্ধারের পথ। এই হরি ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই। এই কলিযুগের মানুষ একমাত্র এই হরির নাম অমূল্য সম্পদের মাধ্যমেই আমরা ভবসাগরটা পার হতে পারব। মহাপ্রভু তিনি যখন আবির্ভাব হয়েছিলেন তারপরে তিনি তার ভক্তদের নিয়ে তিনি আবির্ভাব হয়েছিলেন মা নদিয়ায়। তাই তো নদিয়ার মানুষদেরকে হরির নাম গাওয়ানোর জন্য তিনি আজ শ্রীবাস অঙ্গনে যাচ্ছেন। ওমা, শ্রীবাস অঙ্গনে যাচ্ছেন ফুল করতালের সঙ্গে নিয়ে, মুখে হরির নাম গাইতে গাইতে শ্রীবাস অঙ্গনে যাচ্ছেন। তা মা আপনারা হরির নাম করবেন তো? হরির নাম করবেন তো? মা আওয়াজ পাচ্ছি না, কারোর করার ইচ্ছা নেই হরির নাম? করবেন তো হরির নাম? তোমার এই জায়গাটার নাম কি গো? গোবিন্দপুর, তাই তো? তোমার যাই হোক, এই জায়গাটা আজ আমরা এমন ভাবে হরির নাম করব যাতে ভগবান তিনি এই জায়গায় তিনি নিচে নেমে আসেন। তো করবেন তো মা? সবাই মিলে ভগবানকে ডাকবেন তো? দেখি সবাই মিলে হাত তুলুন প্রত্যেকে। সামনে যারা বসে আছেন প্রত্যেকে হাত কোথায়? হাত বাড়ি রেখে এসছেন? হাত কোথায়? সামনে বসে গল্প করছেন। সবাই মিলে হাত তুলুন। হাত হাত নামিয়ে দিয়েছেন। সবাই মিলে আজ গাইব কি? হরি নাম
সেই হরিকে নামিয়ে আনবো। নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। সবাই মিলে সাথে এই হরি নাম, সেই হরি নাম, নিরজনে জপ একবার, আর নিরজনে জপ একবার। এই হরি নামে, সেই হরি নামে, নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে, সেই হরি নাম, নিরজনে জপ একবার, আর নিরজনে জপ একবার। হরি নাম করো রে ভাই, বাকি সবই মিছে, পালাইতে পথ নাই, জমা আছে পিছে। হরি নাম, হরি নাম করো রে ভাই, বাকি সব মিছে, পালাইতে পদ নাই, জমাছে পিছে। এই হরি নামে, সেই হরি নামে, নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। ও এই হরি নাম, সেই হরি নাম, নিরজনে জপ একবার, নিরজনে জপ একবার। আজ মহাপ্রভু তিনি তার ভক্তদের নিয়ে যাচ্ছেন কোথায়? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে খোল করতাল সঙ্গে নিয়ে মুখের হরির নাম গাইতে গাইতে আজ মহাপ্রভু আমার তিনি শ্রীবাস অঙ্গনে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু তিনি আজ শ্রীবাস অঙ্গনে হরির নাম গাইছেন। দেখুন মা, আজ মহাপ্রভু তিনি নিজে ভগবান হয়ে শুধুমাত্র কলির জীবকে উদ্ধারের জন্য হরির নাম গাইছেন। তোমা আপনারা গাইবেন তো? দেখে সবাই মিলে হাত তুলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওমা, অনেকে কিন্তু হাত তোলেন, অনেকে কিন্তু হাত তোলেননি মা। তো আরেকবার কি হাত তুলবেন? ওমা, যারা যারা এখানে হাত এনেছেন তারা তারা তুলুন, যারা যারা আনেননি তাদের তোলার দরকার নেই। তুলবেন তো? ওমা, এখানে সবাই হাত এনেছে, যারা দূরে দাঁড়িয়ে আছেন সবাই সবাই তুলবেন তো? আরো একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওমা দেখুন, শুধুমাত্র কি হরির নাম করলে হবে? ভগবান বলছে শোনো, শুধুমাত্র এই হরির নাম করলে হবে না। অনেকে আছে হরির নাম করে, নিজের গৃহে যে দুই ভগবান আছে, আস্তে নিজের গৃহে যে দুই ভগবান আছে তাদেরকেও তো আগে সেবা যত্ন করতে হবে, তাই না? নিজের গৃহে যে দুই ভগবান মানে কে মা? কে গো? ভগবান
মাতা এবং পিতা, তাই তো? তাই তো শাস্ত্রে বলছে, শোনো, ভগবৎ ভক্তিহীনশ্চ জাতি শস্ত্রং জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জন। তাই গৌর হরি বল হরি বল। বলছে কি ভগবৎ ভক্তিহীনশ্চ, ভগবৎ কথার অর্থ কি মা? কি গো মা, ভগবৎ কথার অর্থ কি? ভগবৎ কথার অর্থ হচ্ছে ভগবানের সাথে যুক্ত থাকা যে সমস্ত কাজ, তাকেই বলা হয় ভগবৎ। সে ধরুন ভগবানের সেবাও হতে পারে। আচ্ছা মা, সেবা কয় প্রকার? কি গো মা, জানেন সেবা কয় প্রকার? জানেন না? ভগবানকে সেবা দেন তো? সেবা কয় প্রকার? যারা বাবারা দাঁড়িয়ে আছেন, কেউ জানেন সেবা কয় প্রকার? সেবা 3 প্রকার। কি কি? কায়িক, বাচিক এবং মানসিক, এই 3 প্রকার সেবা হয়। কায়িক কথার অর্থ কি, আর বাচিক কথার অর্থ কি, আর মানসিক কথারই বা অর্থ কি? আপনারা জানতে চান এই 3টে সেবা কিভাবে দিতে পারবেন ভগবানকে? আপনারা যদি জানতে চান তো বলবো, জানতে চান? অনেকে জানতে চান, তো শুনুন। প্রথমে আসছে কি কায়িক। কায়িক কথার অর্থ হচ্ছে দেহ দিয়ে যে সেবা করা হয় তাকেই বলা হয় কায়িক সেবা। এবারে দেহ দিয়ে মা কিভাবে সেবা করা যায়? দেহ দিয়ে ভগবানকে কিভাবে সেবা করবেন? এই যে এখানে এত সুন্দর একটা মহতি হরিবাসরের আয়োজন হয়েছে, ওমা গ্রামের প্রত্যেকটা মানুষের কি সামর্থ্য আছে 500-600 টাকা করে দেওয়ার? প্রত্যেকের কি সামর্থ্য আছে? প্রত্যেকের সামর্থ্য নেই। কিন্তু সেই মানুষ যদি এই হরিবাসরে এসে যেখানে ভক্তরা বসবে সেখানে একটু আসনটা পেতে দেয়, ভগবানের জন্য যে ভোগ লাগানো হবে সেই ভোগের জন্য আনাজ কেটে দেয়, জল তুলে দেয়, এটাই তো মা দেহ দিয়ে সেবা করা হয়। দেহটাকে ভগবান রিলস বানানোর জন্য দিয়েছে, ও মা তাই না? দেহটা ভগবান রিলস বানানোর জন্য দিয়েছে। এখন তো শুধু ফোন নিয়ে রিলস হচ্ছে, তাই না? ভগবান কি রিলস বানানোর জন্য দেহটা দিয়েছে না? আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামে একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে বাড়ি করে নিও গো আমার দয়া, হাত ধরে বাড়ি করে নিও গো আমার। রাধার মন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা মদন মোহ ওহে গিরিধারে, অহরহ বংশী ধ্বনি শুনি
গো তোমারে রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে কে আছে আমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল আদরে পার করে নিও গো আমার আধার জানি একা আমি খুঁজিব তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার তাহলে কায়িক সেবা জানতে পারলেন না? কায়িকের পরে কি আসছে? বাচিক, বাক্য দিয়ে সেবা করা। বাক্য দিয়ে কিভাবে সেবা করা যায়? মনে করুন আপনার কাছে ভগবানকে দেওয়ার মতো কিচ্ছু নাই, তাহলে কি আপনারাকে ভগবান সাড়া দেবে না? তিনি তো কাঙালের ঠাকুর। দেখুন মা, বাক্য দিয়ে কিভাবে সেবা করা যায় দেখুন। বাক্য দিয়ে ভগবানকে সেবা করুন। ভগবানকে বলবেন, ওগো দয়াময়, তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিচ্ছু নাই, এই জগতের সবই তো তোমার, তোমার জিনিস নিয়ে আবার তোমাকেই ফেরত দেব। ওগো দয়াময়, তুমি আমার ডাকে একটিবার সাড়া দাও, তুমি আমার ডাকে একটিবার সাড়া দাও প্রভু। তুমি ছাড়া এই জগতে যে আমার আর কেউ নাই। এই যে অন্তর দিয়ে ভগবানকে ডাকলেন, একেই তো বলা হয় বাচিক সেবা, বাক্য দিয়ে সেবা করা। তারপরে রইল কি মা? কায়িক, বাচিক আর ভুলে গেছেন মানসিক, মন দিয়ে সেবা করা। তোমার মন দিয়ে কিভাবে সেবা করা যায় গো? যেই মানুষ বলার মতো ক্ষমতা পায়নি, অর্থাৎ বোবা যারা হয়, জানেন তো মা, তারা কিন্তু কানেও শুনতে পায় না। তাহলে বলার মতো ক্ষমতাও নেই আর শ্রবণ করার মতো ক্ষমতাও নেই। তারা গোবিন্দের উদ্দেশ্যে বলে যদি, হে গোবিন্দ, তুমি তো বলার মতো আমায় ক্ষমতা দাওনি, তুমি তো শ্রবণ করার মতো আমায় ক্ষমতা দাওনি, তবে কি আমি তোমায় পেতে পারবো না প্রভু? আমাদের এত সুন্দর একটা মানব জন্ম আমরা পেয়েছি, বলার মতো ক্ষমতা পেয়েছি, শ্রবণ করবার মতো ক্ষমতা পেয়েছি, কিন্তু এই সব কিছু পেয়েও আমরা হরির নাম গাইছি না। কথাই আছে না মা, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, ঠিক তেমন এত সুন্দর একটা মানব জন্ম পেয়ে যদি হরির নামই না করলাম, তাহলে এই মানব জন্ম মা কোনো যায় আসে না, কোনো লাভ নেই মানব জন্ম পেয়ে। তাহলে একেই বলা হয় কি? মানসিক, মন দিয়ে সেবা, অন্তর দিয়ে সেবা করা। তাহলে বুঝতে পারলেন না? একেই বলা হয় ভগবৎ। কি বলছে? ভগবৎ ভক্তিহীন, ভগবৎ ভক্তিহীন মানুষেরা জাতি শস্ত্র জপস্তপ সারা দিন রাত শুধু যাত্রাপাঠ নিয়েই করে রয়েছে। অপ্রাণস্যৈব দেহস্য মুন্ডনম লোকরঞ্জনম। বললাম না মা, নিজের গৃহে যে দুই ভগবান আছে, সেই ভগবানকে আগে ঠিক মতো দেখতে হবে। লোক দেখানোর জন্য হাতে জপের মালা নিলাম, ভগবানকে অন্তর দিয়ে ডাকছি, কিন্তু নিজের গৃহে যে দুই ভগবান আছে তাদেরকে দেখছি না। নিজেরা থাকছি রাজ অট্টালিকায়, আর নিজের মাতা পিতাকে রাখছে একটা ছোট্ট কুড়ে ঘরে। কেন মা? যেই মা আপনাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে
নিজেরা না খেয়ে আমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জুগিয়ে গেছে, আর শেষের দিনে এসে সেই মায়ের মুখে আমরা দুবেলা দুমুঠো অন্ন জোগাতে পারছি না। মা কি চায় তারা সন্তানের কাছ থেকে ভালো মন্দ খেতে চায়? মা চায় না। মা কি চায়? আমার ছেলে যদি আমায় ভালোবেসে নুন ভাত দেয়, আমি সেই নুন ভাতও খেতে রাজি আছি। তাহলে মা বলুন তো, যার জন্য এই পৃথিবীতে আসা, যার জন্য ভগবানকে চিনলাম, তাদেরকে যদি না দেখি ভগবানকে খুশি হবে? ভগবানকে ডেকে কোনো লাভ হবে না যদি মাতা পিতাকে না ভালোভাবে দেখতে পারেন। আবার অনেকে আসে না, কি বলছে ভালো করে সবাই জায়গাটা মন দিয়ে শুনুন। অপ্রাণশৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। আবার সেই মাতা পিতা যখন মারা যায় আমরা কি করি? গ্রামের লোকের কাছ থেকে মন কাড়ার জন্য, নাম হওয়ার জন্য আমরা কি করি? মাতা পিতা মারা গেলে তার শ্রাদ্ধের আয়োজন করি। সেই শ্রাদ্ধের আয়োজন করে 500-600 লোকদের খাওয়াই। কেন মা? আপনার মাতা পিতাকে আপনাকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে লোকদের খাওয়াস? যেই টাকাটা আপনি মাতা পিতা মারা যাওয়ার পরে খরচা করছেন, সেই টাকাটা যখন মাতা পিতা জীবিত থাকবে তখন তাদের পেছনে খরচা করুন। পাড়ার লোক একদিন খেয়ে পরের দিন আপনার নামে বদনাম করবে, কিন্তু ওই মা আপনার কোনোদিনও বদনাম করবে না। লাস্টের দিনে যদি আপনি শেষের দিনে নুন ভাত দেন, মা ভগবানের কাছে গিয়ে বলবে, ওগো দয়াময়, আমার সন্তানটাকে তুমি ভালো রেখো। তাহলে মা মাতা পিতাকে অবশ্যই দেখতে হবে, তবেই কিন্তু ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে। তাহলে মা দেখুন, মহাপ্রভু আজ হরির নাম গাইছেন তার ভক্তদের নিয়ে। হরির নাম গাইতে